কিয়ামত আমাদের দিকে আগাচ্ছে, কিয়ামত কাছাকাছি চলে আসছে। কিয়ামত হতে আর বেশি দেরি নাই। আলেম ওলামা বলে কিয়ামতের ছোট ছোট সব আলামত ঘটে গেছে, বড় কিছু আলামত দেখা দিয়েছে। তার মানে কিয়ামত বেশি দেরি নাই, কিয়ামত কাছাকাছি চলে আসছে। আমরা সকলেই এটা বিশ্বাস করি, কিয়ামত কাছাকাছি আসছে, কিয়ামত হবে, এটাও কিন্তু আমরা বিশ্বাস করি। করি কি করি না? কিয়ামত হবে এটা আমরা জানি, কবে হবে এটা কিন্তু আমরা জানি না। কিয়ামত যে কাছাকাছি আসতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যেই বলছেন, কিয়ামত যেদিন সংঘটিত হবে ওই দিনটার নাম হবে জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম। জুমার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংস করে কিয়ামত সংঘটিত করবেন। কিয়ামত শুরু হবে জুমার দিনেই। অর্থাৎ আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা বানাইছে, সেই ফেরেশতার কোনো কাজ নাই, একটা মাত্র দায়িত্ব দিয়েছে, 3টা ফু দেওয়া। আপনারা বলেন তো কয়টা ফু দেওয়ার জন্য বানাইছে? 3টা ফু দেয়া। দেখবেন রেফারি যখন ফুটবল খেলার মাঠে বাঁশি নিয়ে থাকে, বল আউট হয়ে গেলে বাঁশিতে একটা ফু দেয়, দেয় কি দেয় না? যখন গোল হয়ে যায় বাঁশিতে ফু দেয়, দেয় কি দেয় না? হাতে বল লাগার পর হ্যান হয় তখন কি করে? বাঁশিতে ফু দেয়, সতর্ক করে দেয় আর সামনের দিকে আগানো যাবে না, কারণ তুমি ফাউল খেলেছো, এজন্য বাঁশিতে ফু দেয়। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছে। এই যে আমাদের সঙ্গে ফেরেশতা আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে যে ফেরেশতা আছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের সঙ্গে কিন্তু দুইজন সম্মানিত লেখক আমাদের সঙ্গে রেখে দিয়েছেন। এই যে আমরা দুনিয়ার জিন্দেগিতে চলাফেরা করতেছি, ঘুরতেছি, কাজ করতেছি, কোনটা ভালো কাজ করতেছি, কয়টা খারাপ কাজ করতেছি, ডান কাদের ফেরেশতা ভালো লিখতেছে, বাম কাদের ফেরেশতা খারাপ লিখতেছে। আমি মাঝে মাঝেই বলে থাকি, বান্দা যেই কাজ করুক, কাজ দুই ভাগে ভাগ হয়ে যায়, নয়তো কাজের দ্বারা সওয়াব পাবে, নেকি হবে, হয়তো কাজের দ্বারা গুনাহ হবে। বান্দা যেই কথা বলে, কথার মধ্যেও দুই ভাগ হবে, নয়তো গুনাহ নয়তো নেকি। শুধু গুনাহ শুধু নেকি এমন হবে না, বান্দা যেই কথা বলবে কথার মাধ্যমেও নেকি পাবে, নয়তো গুনাহ হবে। বান্দা হাঁটা চলা করতেছে, হাঁটার দ্বারাও নেকি হবে, আবার গুনাহ হবে। অর্থাৎ বান্দা যেই কাজ করুক না কেন প্রত্যেকটি কাজের বিনিময় তাকে দেয়া হবে, নয়তো নেকি দেয়া হবে, হয়তো গুনাহ লেখা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে চোখ দিয়েছেন, 2টা চোখ, এই চোখ 2টা দিয়ে আমি আপনি যদি কোরআন পড়তে থাকি, দেখে দেখে কোরআনের দিকে তাকাই, আমার আপনার মা দুনিয়ায় জীবিত আছে, মায়ের দিকে যদি সুনজরে তাকাই, মায়ের দিকে সুনজরে তাকাইলাম, কোরআনের দিকে তাকাইলাম, একজন এতিম সন্তান তার দিকে আমি সুনজরে তাকাইলাম, এই যে চোখ দিয়ে সুনজরে তাকাইলাম, চোখ দিয়ে কোরআন পড়লাম দেখে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের কারণে আমার আপনার আমল নামায় নেকি লিখে দেবে। পক্ষান্তরে এই চোখ দিয়ে যদি আমি আপনি সিনেমা দেখি, এই চোখ দিয়ে অশ্লীল ভাষায় অশ্লীল ভাবে একদম নারী রাস্তাতে চলে যাচ্ছে, তার দিকে তাকিয়ে থাকি, তাহলে আমল নামায় গুনাহ লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কান দিয়েছে, এই কান দিয়ে যদি কোরআন তেলাওয়াত শুনি, এই কান দিয়ে যদি ওয়াজ শুনি, এই কান দিয়ে যদি ভালো কথাগুলো শুনি, আমল নামায় নেকি লেখা হবে। কান দিয়ে যদি গান শুনি, কান দিয়ে যদি মানুষের গীবত করা শুনি, তাহলে আমল নামায় গুনাহ লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছে, মুখ দিয়েছে, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করলে আমল নামায় নেকি হবে, এই মুখ দিয়ে মানুষকে সৎ কাজের জন্য আদেশ করলে আমল নামায় নেক লেখা হবে। এই জবান দিয়ে যদি আমি মানুষের উপর অন্যায়ভাবে মিথ্যা সাক্ষী দেই, আমল নামায় গুনাহ লেখা হবে। এই জবান দিয়ে যদি আমি কাউকে গালি দেই, আমল নামায় গুনাহ লেখা হবে। হাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই হাত দ্বারা যদি একজন রাস্তা দিয়ে বৃদ্ধ মানুষ বুড়া হয়ে গেছে, একটা ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে, মুরব্বী মানুষ ব্যাগ নিয়ে যেতে পারতেছে না, বলতেছি বাবা একটু আমার হাতে দেন, আমি একটু আগায়া দেই। এই যে আগায়া দিলেন, আমল নামায় নেক লেখা হবে। এই হাত দিয়েছে, এই হাত দিয়ে এতিমের মাল আপনি নিজের করে নিলেন, এই হাত দিয়েছে, এই হাত দিয়ে মানুষের উপর জুলুম করলেন, এই হাত দিয়েছে, এই হাত দ্বারা এক কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা আপনি আপনার কোলে নিলেন, তার মানে আমল নামায় গুনাহ লেখা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত কাজ করি এই কাজগুলোকে দুই ভাগে বিভক্ত করেছেন, নয়তো গুনাহ হয়তো নাকি, দুইটার একটা হবে হিজলা মার্কা কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামায় দিবেন না। এজন্য সম্মানিত উপস্থিতি, এই যে জুমার দিন, জুমার দিনের ফজিলত সম্পর্কে আপনাদের সামনে বলতেছিলাম। জুমার দিনেই কিন্তু আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবেন, এই দুনিয়ায় কিয়ামত সংঘটিত যেদিন হবেন সেই দিনটার নামও কিন্তু জুমার দিন। আমি বলতেছিলাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা।
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 3টা ফুৎকার দেওয়ার জন্য বানাইছে। এই যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3টা ফুৎকার দেওয়ার জন্য বানাইছে, সর্বপ্রথম যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে নির্দেশ দেবে, ইসরাফিল আর দেরি করিস না, জলদি করে তোর বাঁশির মধ্যে তুই ফু দিয়ে দে। যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় বাঁশির মধ্যে ফু দিয়ে দেবে, প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। পৃথিবীর মধ্যে যেই বড় বড় বিল্ডিং গুলো ভেঙে খানখান হয়ে যাবে, চন্দ্র সূর্য নক্ষত্র একটা একটা করে খসে খসে পড়বে, মা সন্তান থেকে দৌড়ে পালাবে, এদিক বেদিক ছোটাছুটি আরম্ভ করবে। এই যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ফুৎকার দেবে, এই ফুৎকারের আওয়াজ এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই মারাত্মক আওয়াজ হবে, দুনিয়াবাসী এমন ভয়ঙ্কর আওয়াজ আর কোনোদিন শোনে নাই। এত ভয়ঙ্কর আওয়াজ হবে। ওই যে কিয়ামত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফু দেবে, বাঁশিতে ফু দেবে, দুধের সন্তানকে মা ফেলে রেখে দৌড়ে দৌড়ে পালাবে। যেই সন্তানকে মা কোনোদিন বুকের থেকে আলাদা করে না, ওই সন্তানকে ফেলে রেখে মা দৌড়ে পালাবে। এই পৃথিবীটা থরথর করে কাঁপতে থাকবে, বিল্ডিং গুলো সব কিছু তোলার মতো উঠতে থাকবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3টা ফুৎকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। প্রথম ফুৎকার যেদিন দিবেন সেদিন কিন্তু কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আর যেদিন প্রথম ফুৎকার দিবেন ওই দিনটাও হবে জুমার দিন। জুমার দিনের ফজিলত আছে না? জুমার দিনের কিন্তু ফজিলত আছে, পাওয়ার আছে। সম্মানিত উপস্থিতি,